হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস 2025। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। 2025 সালে নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থেকো আর হাসি মজা করো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর দেখো, আমি দুপুরবেলা চান করে এখানে রোদে বসে আছি। 2-3 দিন ধরে সকালবেলা এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে আর এই দুপুরবেলার দিকে রোদ দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। বাড়ির পাশ দিয়ে অনেকেই যাচ্ছে পিকনিক খেতে, তো মনটা না ভীষণ খারাপ হচ্ছে। এবার ভেবেছিলাম যে খুব সুন্দর করে পিকনিকটা করব, কিন্তু এই বছর আর পিকনিকটা হলো না। তো যাই হোক, কি আর করার, অবশ্যই কিছুদিন পর করব, কারণ এই মাসটা তো গোটাই পিকনিকেরই দিন, তাই না বলো? ওদিকে ছেলেকে চান করিয়ে দিয়েছি আর এদিকে আমি চান টান করে রোদ দিয়ে বসেছিলাম। এখন করব খাওয়া দাওয়া। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি খাওয়া দাওয়া করি। সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরের আবার খাওয়া দাওয়া করব। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। খেতে এসে দেখি যে ভাত এখন মানে কম পড়ে গেছে, তো একটু কম নিয়েছে চাল, কারণ এই ভাতগুলো সবাই খেতে পারছে না এরকম নিরামিষ, মানে তেল হলুদ ছাড়া, তো তার জন্য একটু কম হয়ে গেছে ভাত। তো এটাই হচ্ছে, আমরা মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আর ওদিকে ছেলে খেলাধুলা করছে। চলো ঝটপট খেয়ে নিই। আর আমাদের বাড়িতে যে গোবলু এসেছে, সেই গোবলুটা এত চিল্লা ছিল না, তার জন্য ভয়েসটা কেটে দিয়েছি। খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিলাম, নিয়ে এখন যাচ্ছি জামা কাপড়গুলো মানে তুলে নিতে। আর দেখো, আবার সেই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কি বৃষ্টি আসবে, কেমন একটা ম্যাগ ম্যাগ টাইপের হয়ে গেছে। তো চারিদিকে এত গান বাজনা বাজছে না, মানে একদম ভয়েসটা ঠিকঠাক ভাবে দিতেই পারছি না। তো এদিকে চলো জামা কাপড়গুলো তুলে নিই, সব শুকায়নি জানো তো, এত ওয়েদার খারাপ, একটা জামা কাপড় শুকায়নি, পরের দিন আবার মেলে দিতে হবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে দিয়ে বাড়ির মধ্যে ঝাড় দিয়ে তারপরে চলে এলাম এদিকে বাইরেটা ঝাড় দিতে। তো দেখো, এত পাতা পড়েছে আর হাওয়া হচ্ছে জানো তো প্রচন্ড, আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তো চলো এদিকে আমি এদিকে ঝাড় দিয়ে নিই। চলো, সব ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো চলো, তার আগে তোমাদেরকে বলে দিই, তো আজকে সন্ধ্যাবেলা আজকে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এটা হচ্ছে আগের ভিডিও, পরের দিন আমি তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি। তো আমার দাদু তো মারা গেছে, তোমরা সবাই জানো। আমার দাদুর মারা যাওয়ার 5-6 দিন আগে আমাদের পাড়ার একজন মারা গেছে, একটা বয়স্ক মহিলা। তারপরে দাদু মারা গেছে, তারপরে দাদুর মারা যাওয়ার কয়দিন 5 দিন পরে আবার হচ্ছে আজকে, মানে আজকে তো ভয়েস দিচ্ছি, আগের দিন একটা লোক মারা গেছে, মানে চা খেতে গেছে চায়ের স্টলে। তো সেখানে চা খেতে গিয়ে দোকানে স্টপ করে লোকটা ওখানেই মারা গেছে। তো হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে মানে রাস্তাতেই আহ, মানে মারা গিয়েছে। তো শুনে খুব খারাপ লাগলো যে পাড়ার মধ্যে, একই পাড়ার মধ্যে পরপর 3জন এরকম মারা গেল, তো খুব খারাপ লাগছিল শুনে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো ওদিকে দেখো ঝাড়টার ধোয়া হয়ে গেছে, তারপর এদিকে চলে এলাম একটু ঘুরতে। তো আমি এখনো হাত মুখ ধুইনি। তো ওইদিকে হচ্ছে বোন ছাগলগুলোকে তুলবে, তো বলছে একে একটু ধর, আর ওকে একটা চেন দিয়ে রেখেছি, কারণ আমাদের এখন পাশে তো জানোই ছোট ছোট অনেক কুকুরের বাচ্চা হয়েছে, তারা না এসে একে কামড়াচ্ছে অচেনা, তার জন্য। তো ও যে যাচ্ছে কামড়াতে, তো সবাই যদি মারপিট লাগে তখন মানে কেটে যাবে ওর গা, ওখান থেকে অনেক কিছু হয়ে যাবে। তো তার জন্য ওকে এখন এই যে শিকল দিয়ে রেখে দিয়েছি। তো বাড়িতে থাকলে ওকে ছেড়ে দিয়েই রাখছি। তো এখন ও নতুন এসেছে, সবার সঙ্গে মানে চেনা পরিচয় যখন হবে তখন ছেড়ে দেব। তো চলো, আমি এদিকে এই যে ওর সঙ্গে একটু মানে মজা করছিলাম। আর ছেলে জানো তো একা একাই ঘুরে বেড়াচ্ছে কোথায়, ছেলেকে বলছে যে আয় আয় এদিকে, আর ও ওদিকে দৌড়ে চলে যাচ্ছিল। তো সবাই তো আমাদের বাড়ির সবাই জানো এখন ওই দাদুদের বাড়িতেই বেশি থাকছে, ওখানে কাজকর্ম করছে। তো এখন এদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা তারপরে এদিকে একটা ঘটনা হয়েছে, আমার হচ্ছে বরের মানে হঠাৎই বুকের মধ্যে ব্যথা করছে। তো ও আবার যাচ্ছিল ডাক্তারের কাছে, তো আমি আবার একটু ভিডিও কল করে ওর সঙ্গে কথা বলছিলাম। ওর বাবা, আমার ছেলে ওর বাবার সঙ্গে কথা বলবে, তো কথা বলিয়ে দিচ্ছিলাম। আর ও যাচ্ছিল দেখো ডাক্তারের কাছে। তো একের পর এক মানে ঘটনা ঘটেই যাচ্ছে, মানে ভালোই লাগছে না, আর বরের তো কোনো কথা শুনলে খুবই খারাপই লাগে। তো তারপরে দেখো রাত্রিবেলা এখানে দাদুদের বাড়িতে চলে এসেছি। এখানে দেখো সবাই যে আগুন তাপাচ্ছে, এটা ওই যে দাদুর ছেলে কাকা হয়, ওটা ঠাকুমা হয়। এখানে যে একটা কাকা হয়, মা হয়, জেঠি ঠাকুমা, আমরা সবাই বসে আছি ছেলে
বাবারা এসেছিলো, জেঠারা এসেছিলো। আর ওখানেই দেখো পিছনে এখানে দাদুকে রাখা হয়েছিল, সেখানে ঘিরে দিয়ে রেখেছে। রাখা বলতে ওখানে তুলসীর থানে ওখানে ওরকম ঘিরা দিয়ে রাখতে হয়। ওখানে যেদিন মারা গেছিলো সেখানে ওখানে রাখা ছিল তার জন্য। তো যাই হোক, এদিকে চলো বাড়িতে চলে এলাম। তারপরে এখানে হচ্ছে আজকে করেছিল মার ভাত, আলু সিদ্ধ আর বেগুন ভাজাতেই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর পিকনিকে সবাই অনেক অনেক মজা করো।